দেখুন বেশ কিছু পটল আর আলু কেটে নিয়েছি আর মৌরি নিয়েছি, মৌরিটা ভাজতে হবে। আর ফোড়নে নিয়েছি লঙ্কা, জিরে আর হচ্ছে এলাচ, দারচিনি। ব্যাস, যথারীতি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি, কারণ এটা দুধ মৌরি পটল করছি। এটা কিন্তু খুব সুস্বাদু হয় এবং গরমেরও খুব অতি উপাদেয় রান্না এবং হজমের পক্ষেও এটা ভালো। আলুটাকে যেটা কেটে রেখেছিলাম আলুটাকে ভাজছি। এবার আলুর মধ্যে পটল দিয়ে দেবো, কিন্তু আমি বিটুইন দ্য পিরিয়ড আমি মৌরি আর তার সাথে আমার কাছে ডাস্ট আদা আছে, সেই আদা দিয়ে মৌরি আর আদা আমি দিয়ে ওটাকে বেটে নিয়ে ফিরে আসছি। দেখুন বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে একটু পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি যখনই আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। ফিরে এলাম রান্নায়। এবার এগুলো তো ভাজা হয়ে গেছে, যথারীতি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি এর মধ্যে এবার ফোড়ন দেবো, কারণ আদা মৌরি অলরেডি আমি বেটে রেখেছি আর দুধও রেডি করে রেখেছি। এর মধ্যে বিশেষ কিছু মশলা লাগবে না, খুব অল্প গরমে রান্না, খুব অল্প জিনিস দিয়ে, ইনগ্রিডিয়েন্টস দিয়ে অত্যন্ত সুস্বাদু একটা রান্নার রেসিপি আজকে আপনাদের কাছে এটা মানে পরিবেশন করছি, দেখাচ্ছি। এবার দেখুন এটাকে তো যথারীতি তুলে নিলাম। এর মধ্যে আর একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল। এর মধ্যে না কোনো গরম মশলা, না ঘি, না কিছু, একদম সাধারণ, অতি সাধারণ একটা রান্না, কিন্তু অতি সুস্বাদু। তেল দিয়ে দিলাম। এর মধ্যে ফোড়নে জিরা দেব, লঙ্কা দেব। এই লঙ্কাটা আমি নিয়ে এসেছিলাম আপনার সিকিম থেকে, পেলিং থেকে আর কি, সেইখান থেকে সেই লঙ্কাটা দিলাম। লঙ্কা কিন্তু ভীষণ ঝাল হয়, ভীষণ ঝাল হয়। আর শীতের দেশে রান্না, শীতের দেশের লঙ্কা, এই গোল গোল লঙ্কাগুলো দেখবেন, এগুলো বাঙ্গালোরেও খুব পাওয়া যায়। যাক, সেই লঙ্কা একটা ফোড়ন দিলাম, দুটো লঙ্কা আর ওই এলাচ, দারচিনি আর জিরেটা ফোড়ন দিয়ে আপনার মৌরি আর আদা বাটাটা আমি তুলে দিলাম। এবারে এটাকে আমি একটু কষতে থাকবো, একটুখানি, বেশিক্ষণ কষার কোনো প্রয়োজন নেই। এটা আমি মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, আর এটাকে কষতে কষতে আমি এটাকে একটু করব, মানে যাতে সুন্দর হয় সেই রকম একটা পরিস্থিতিতে আনবো। মানে এটা কষতে কষতে এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। আর কোনো মশলা পড়বে না, একদম কোনো মশলা এর মধ্যে আর পড়বে না। এবার এইটাকে আপনার মানে এটা কষার পরে আমি পটল আর আলুটা আমি দিয়ে দেবো। পটল আর আলু আমি দিয়ে তারপরে এটাকে আমি আপনার আবার কষতে শুরু করব। এই রান্নার রেসিপিটা মানে আমি এর আগেও করেছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজকে আমি শেয়ার করলাম। অত্যন্ত গরম পড়েছে, কি আর করব, তাই একটুখানি পটল আর আলু দিয়ে এটাকে আমি করে আপনাদের কাছে দেখিয়ে দিলাম। দেখুন আলু পটলটা যথারীতি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এইটাকে খুব সুন্দর করে আবার কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে জল তুলে দেবো আর দুধ দিয়ে দেবো। দেখুন আমি খানিকটা দুধ, নুন আর চিনিটা তো দিতে হবেই, এটা বাধ্যতামূলক, এটা কোনো উপায় নেই, নাহলে খেতে পারবেন না। নুন আর চিনি, যেহেতু নিরামিষ রান্না, নুন আর চিনিটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু দুধ দিয়ে দিলাম। এই দুধটাই হচ্ছে এর ইউএসপি, মানে দুধটাই এর একটা মূল ইনগ্রিডিয়েন্টস, এটাই এর স্বাদ বাড়াবে। এই দুধটা দিয়ে দিলাম। এবার দুধ মৌরি পটল তো রেডি। এটা ফুটে উঠলেই আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এত সুন্দর রেসিপি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দুধটা দেওয়াতেই দেখুন ঝোলটা কেমন ঘন হয়ে গেছে, রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। তাহলে নিত্য নতুন রেসিপি পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না, যথারীতি যথাসময় আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসছি, পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। টাটা, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।